আসসালামু আলাইকুম ব্রাদার, সবার কি অবস্থা? স্নিকার্স যা বর্তমানে সবার পায়ে পায়ে দেখা যায়, কিন্তু আপনার স্নিকার্স পরার সময় একটা জিনিস খেয়াল করি না যে এই স্নিকার্সটা যে পরছে সেটা কি ময়লা না পরিষ্কার। আপনার স্নিকার্স যদি ময়লা হয় তাহলে আপনার সেটা যত দামি হোক না কেন আপনাকে দেখতে মনে হবে সে আপনি একটা কম দামি স্নিকার্সই পরেছেন, বা আপনার পার্সোনালিটিকেও বা আপনার কাপড় চোপড়ের অ্যাট্রাকটিভনেসটাকেও এই ময়লা স্নিকার্সটা কমিয়ে দেয়। আবার অনেকে আছে যে স্নিকার্স কয়েকদিন পরার পর একটু যদি বেশি ময়লা হয়ে যায় তাহলে সেটা ফেলে দেয়, কারণ সে প্রপার স্নিকার্স ক্লিনিং টেকনিকটা জানে না। তাই আজকের ভিডিওতে আপনার স্নিকার্স যেই কোনো টাইপের হোক না কেন বা যেই কোনো ম্যাটেরিয়াল দিয়ে বানানো হোক না কেন, আপনি সকল ম্যাটেরিয়াল দিয়ে বানানো স্নিকার্স কীভাবে ক্লিন করতে হয় তা আজকের ভিডিওতে একদম ইজিলি শিখে যাবেন। সো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। অলরাইট, স্নিকার্স ক্লিন করার জন্য আপনার কাছে অবশ্যই কিছু অ্যাক্সেসরিজ থাকার প্রয়োজন। লাইক আপনার কাছে অবশ্যই একটি ক্লিন টাওয়েল বা একটা ক্লিন একটা ফ্যাব্রিক রাখতে হবে, দেন একটা ব্রাশ রাখতে হবে। ব্রাশটা মেক শিওর করবেন যে ব্রাশের পশমগুলো যাতে একটু সফট থাকে। দেন এক কাপ পানি লাগবে। তাছাড়া আপনি চাইলে এই ধরনের একটা স্নিকার্স ক্লিনার রাখতে পারেন। এগুলো আপনি যেই কোনো শু ব্র্যান্ডের দোকানে গেলে পেয়ে যাবেন, প্রাইস হচ্ছে 200 থেকে 250 টাকার মধ্যে। আর আপনি যদি এটার উপরে টাকা ইনভেস্ট করতে না চান তাহলে আপনি চেষ্টা করবেন যে অনেকের বাসায় দেখবেন যে কাপড় ধোয়ার জন্য লিকুইড ইউজ করা হয়, সেগুলো ইউজ করলে বেস্ট হবে, কারণ সেগুলো আপনার কাপড়ের মানে জুতার উপরে ফ্যাব্রিকের ময়লাগুলোকে সফট করে তুলে ফেলবে। তাছাড়া যদি সেটাও না থাকে তাহলে আপনার বাসায় অবশ্যই একটা ডিটারজেন্ট আছে কাপড় ধোয়ার, সেই ডিটারজেন্ট দিয়েও আপনি এই স্নিকার্সটাকে অবশ্যই আরামসে ক্লিন করতে পারবেন। জাস্ট আপনার পানিতে সেই ডিটারজেন্টটা মিক্স করে নিতে হবে। তাছাড়া আপনার কাছে অবশ্যই একটি শু ট্রি রাখা প্রয়োজন। যদি শু ট্রি না থাকে তাহলে জুতার সাথে এই ধরনের ড্যামো শুর ক্যাপগুলো পাওয়া যায়, সেগুলো আপনি রাখতে পারেন। বা আপনি যদি এগুলো না থাকে তাহলে আপনি কাগজ মুড়িয়ে জুতার ভিতরে এগুলো ঢুকিয়ে আপনার জুতাটা ক্লিন করতে পারবেন। অ্যান্ড বিভিন্ন স্নিকার্স বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়ে থাকে, বাট স্নিকার্সের যে সোলটা থাকে সেটার অলমোস্ট সেমই থাকে। কোনটা হয়ে থাকে রাবারের, কোনটা হয়ে থাকে আবার প্লাস্টিকের। বাট স্নিকার্সের যে উপরি ভাগটা আছে সেটা একটু ডিফারেন্ট হয়ে থাকে। লাইক কোনটা হতে পারে ম্যাশ ফ্যাব্রিকের, কোনটা হতে পারে জিন্সের, বা কোনটা হতে পারে আর্টিফিশিয়াল লেদার বা পিওর লেদার বা সোয়েড লেদার বা নিউবাক লেদারের। অলমোস্ট সকল স্নিকার্স ক্লিন করার প্রসিডিউর সেমই, বাট যে লেদার বা সোয়েড লেদার আছে বা নিউবাক লেদার আছে সেগুলো ক্লিন করার প্রসেসটা একটু ডিফারেন্ট। আর যারা এই ধরনের হাই কোয়ালিটি স্নিকার্স কিনতে চান তারা ডেফিনেটলি আজকে ভিডিও স্পন্সর ইউজ তাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন। ইউজ হচ্ছে একটা মাস্টার কপি স্নিকার সেলার, মানে অরিজিনাল স্নিকার্সটা যেমন হবে তাদের স্নিকার্সটা ঠিক তেমনই হবে, জাস্ট আপনি এটা আরো লোয়ার প্রাইসে পেয়ে যাবেন। অ্যান্ড তাদের কাছে অরিজিনাল স্নিকার্সের সাথে যেমন সার্টিফিকেট আছে, আপনি এই মাস্টার কপি স্নিকার্সের সাথে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন, মানে মনেই হবে যে একটা অরিজিনাল স্নিকার্স। আর তাদের কাছে আপনারা এগুলোর পাশাপাশি কাস্টমাইজ স্নিকার্স পেয়ে যান। তারা ডিরেক্টলি বাইরে থেকে ইম্পোর্ট করে এই মাস্টার কপি স্নিকার্সগুলো নিয়ে আসে। তাদের ফেসবুক পেজের লিঙ্ক অ্যান্ড ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা ডেফিনেটলি যদি স্নিকার্স কিনতে চান তাদের ফেসবুক পেজটা অবশ্যই ভিজিট করে দেখবেন। অলরাইট, এখন কথা বলি কিভাবে আপনি আসলে স্নিকার্স ক্লিন করবেন। আর স্নিকার্স ক্লিন করার জন্য আমি এই হোয়াইট স্নিকার্সটা চুজ করেছি, কারণ এটা অনেক দিন ধরে ক্লিন করা হয় না। আর এটা চুজ করার মেইন রিজন হচ্ছে এটা যেমন আর্টিফিশিয়াল লেদার আছে, পাশাপাশি এটার সামনে অ্যান্ড উপরিভাগের পিছনে সোয়েড লেদারও আছে, যা ক্লিন করা অনেকটা ডিফিকাল্ট। মানে এই একটা স্নিকার্স ক্লিন করলে আপনি বুঝে যাবেন যে অন্যান্য সকল স্নিকার্স কীভাবে ক্লিন করা যায়। আর স্নিকার্স ক্লিন করার জন্য সবার আগে জুতার ফিতাটা বা জুতার লেসটা খুলে দেন জুতার ভিতরে এই ধরনের শু ট্রি বা জুতার সাথে যে এই ফিটের প্রপসগুলো আছে সেটা জুতার ভিতরে ঢুকাতে হবে। বা আপনার কাছে যদি না থাকে তাহলে আপনি একটা কাগজ মুড়িয়ে আপনার জুতার ভিতরে ঢুকিয়ে নিতে পারেন, কারণ এগুলো না ঢুকলে আপনার জুতা ক্লিন করা যেমন একটু কষ্টকর হবে, পাশাপাশি আপনার জুতার পানিতে ভিজে শেপটাও নষ্ট হয়ে যেতে পারে। তাই এগুলো ঢুকানো খুব ইম্পর্টেন্ট। দেন আপনি জুতার আউটসোল বা মিড সোলের উপর ফোকাস করবেন। আর এগুলো সব কিছু ক্লিন করার আগে ভালো কথা মনে পড়েছে, আগে অবশ্যই আপনি একটা ব্রাশ দিয়ে মানে ড্রাই ব্রাশ দিয়ে জুতার উপরিভাগের যে আলগা ময়লাগুলো আছে সেগুলো আপনি ক্লিন করে নেবেন। কারণ এগুলো যদি আপনি ক্লিন না করেন তাহলে আপনার জুতার এই আলগা ময়লাগুলো পানিতে ভিজে বসে একদম সুন্দরভাবে চিপকা যেতে পারে। দেন এগুলো ড্রাই ব্রাশ দিয়ে ক্লিন করার পর আপনি জুতার সোলের উপর ফোকাস করবেন। সোলের সাইডগুলো আপনার সেই ডিটারজেন্ট মিশ্রিত পানি আছে, বা আপনার কাছে যদি এই ধরনের স্নিকার্স ক্লিনার থাকে আপনি তাহলে সেটা দিয়েও এটা ক্লিন করতে পারেন। এটা ক্লিন করা হয়ে গেলে অনেক কাছে দেখা যায় যে জুতার তালুতেও না সুন্দরভাবে ক্লিন করার চেষ্টা করে। আমি সেটা করি না। আপনার কাছে যদি মনে আপনার জুতার তালু আপনি ক্লিন করবেন তাহলে আপনি সেটাও করতে পারেন। দেন এটা ফেনা হয়ে আপনার যদি ময়লাগুলো উঠে যায় তারপর সেই ভেজা অংশটা একটা ড্রাই টাওয়েল বা ড্রাই একটা পরিষ্কার ফ্যাব্রিক দিয়ে সেটা সুন্দরভাবে এই পানিগুলোকে পরিষ্কার করে ফেলবেন। দেন আপনার জুতার সোলটা সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। দেন আপনি ফোকাস করবেন হচ্ছে আপনার জুতার উপরিভাগের উপর। এখন উপরিভাগের আপনি ক্লিন করার আগে আপনার জুতার যে সোয়েড অংশগুলো আছে সেটা বাদ দিয়ে যে আর্টিফিশিয়াল অংশ বা যেটার ম্যাশ অংশগুলো আছে সেটা এই ডিটারজেন্ট মিশ্রিত পানি বা স্নিকার্স ক্লিনার দিয়ে সুন্দরভাবে হালকা হালকাভাবে ঘষে ক্লিন করার চেষ্টা করবেন। কারণ জুতার উপরিভাগের অংশটা অনেকটা ডেলিকেট হয়ে থাকে। আপনি যদি সেটা জুতার সোলের মধ্যে জোরে জোরে ঘষেন তাহলে সেটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তাই সেটা চেষ্টা করবেন আস্তে আস্তে ক্লিন করতে। আর না আপনি মেক শিওর করবেন যে আপনার জুতার উপরিভাগে যখন ক্লিন করবেন সেটা যাতে হালকা একটু ফেনা সৃষ্টি হয়, তাহলে আপনার জুতার ময়লাটা ক্লিন হয়ে যাবে। দেন সেটা ক্লিন হয়ে গেলে আবারও একটা পরিষ্কার
পরিষ্কার ক্লথ বা একটা টাওয়েল নিয়ে সেটা সুন্দরভাবে আগে সে পানিগুলা বা ভেজার ফ্যানাগুলা ক্লিন করে ফেলবেন। মেকশিওর করবেন যে অনেকে দেখবেন জুতা একদম সম্পূর্ণরূপে পানিতে ডিটারজেন্ট মিশ্রিত পানিতে ডুবে একদম এই ধরনের স্নিকার্সগুলো ক্লিন করে, আপনি সেটা অ্যাভয়েড করবেন। সেটা আপনি করতে পারবেন যদি আপনার স্নিকার্সটা একদম কমপ্লিটলি ফ্যাব্রিকের, জিন্সের ফ্যাব্রিকের বা অন্যান্য ফ্যাব্রিকের হয়ে থাকে। দেন এগুলো ক্লিন হয়ে গেলে আপনি স্নিকার্সের সোয়ের অংশটার উপর ফোকাস করবেন। আর জুতার সোয়ের অংশটা আপনি যে কোনো এক ডিরেকশন থেকে একটা ড্রাই ব্রাশ দিয়ে ঘষবেন। মেকশিওর করবেন যে উভয় দিকে যাতে না ঘষেন, তাহলে আপনার জুতার ক্লিন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আপনি মেকশিওর করবেন যে সোয়েটের অংশটা এক ডিরেকশন থেকে ক্লিন করার চেষ্টা করতে। দেন অনেকে আসে যে সোয়েড ইরেজার ইউজ করে, যেগুলো আপনি অনলাইন থেকে সার্চ দিলে সোয়েড ইরেজার দিয়ে এই জায়গাগুলোর ডিপ যে ময়লাগুলো আছে সেগুলো সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। বাট এখন আপনার কাছে যদি সেই বাজেট না থাকে, তাহলে আপনি অল্প বাজেটে পেন্সিলে লেখা মুছতে যে রাবারগুলো থাকে সেগুলো দিয়েও এই সোয়েড অংশটা সুন্দরভাবে ঘষে ঘষে ক্লিন করতে পারেন। তাহলে আপনার সোয়েডের অংশ সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। একটু টাইম লাগবে, বাট এটা পারফেক্টলি ক্লিন হয়ে যাবে। দেন সম্পূর্ণ স্নিকার্স ক্লিন হয়ে গেলে আপনার জুতার যে ফিতেটা আছে সেটা সেই ডিটারজেন্ট মিশ্রিত পানিতে কিছুক্ষণ ডুবিয়ে ঘষে টষে ক্লিন করতে পারেন। তারপর সেটা ক্লিন হয়ে গেলে আপনার জুতার সোলের ভিতর যে ইনসোলগুলো থাকে সেগুলো সুন্দরভাবে ঘষে আপনাকে পরিষ্কার করতে হবে। আর যখন আপনি জুতা ক্লিন করার পর বাইরে শুকানোর চেষ্টা করবেন। অনেক আছে দেখবেন যে রোদে জুতাটা ঘন্টার পর ঘন্টা রেখে দেয়, আপনি সেটা করবেন না। আপনি চেষ্টা করবেন যে রোদে মিনিমাম 15 মিনিট রেখে আপনার জুতাটা কোনো ছায়া অংশে রেখে দেন যেটা শুকাতে। কারণ রোদে যদি বেশিক্ষণ আপনার জুতাটা রেখে দেন তাহলে আপনার জুতার শেপটা নষ্ট হতে পারে বা আপনার জুতাটা ডিসকালার হয়ে যেতে পারে। তাছাড়া অনেকের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে জুতা বা স্নিকার্স কয়দিন পর পর ক্লিন করা উচিত। আপনি চেষ্টা করবেন আপনি স্নিকার যেদিন পরবেন সেদিনই ক্লিন করা হচ্ছে সবচেয়ে বেটার। যদি আপনার কাছে সময় না থাকে আপনি চেষ্টা করবেন যে সারা সপ্তাহে যে জুতা বা স্নিকার্সগুলো পরেছেন সেগুলো কোনো অফ ডেতে বা উইকেন্ডে একসাথে সবগুলো স্নিকার্স ক্লিন করে ফেলতে। কারণ আপনি যদি স্নিকার্সের ময়লা এক সপ্তাহ বা 7 দিনের বেশি রেখে দেন, আমি নিজে দেখেছি যে এরপরে এই ময়লাগুলো পরিষ্কার করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়, কারণ সেই ময়লাগুলো একদম পার্মানেন্টলি স্নিকার্সের উপর বসে থাকে। আর আপনি যদি হাই কোয়ালিটির স্নিকার্স কিনতে চান তাহলে আপনি ডেফিনেটলি ইউজের পেজটা ভিজিট করতে পারেন। আর আজকের ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ড্রপ এ লাইক বিলো and subscribe to the channel and turn on the notification bell so you guys don't miss any of my video. আবার নেক্সট ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।